হামের সংক্রমণ ও টিকা নিয়ে জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, যশোরে হামের পরিস্থিতি কি জানাবেন এবং টিকা দেওয়া হচ্ছে তো সাধারণ মানুষ এবং শিশুর মাতা-পিতা তারা কতটা সচেতন এই হামের টিকা দেওয়া নিয়ে? দেখুন, যশোর কিন্তু খুলনা বিভাগের ভেতরে যশোর সদর উপজেলা এটি হামের হটস্পট হিসেবে বিবেচিত হচ্ছে এখনো পর্যন্ত, এবং তারই ধারাবাহিকতাই কিন্তু আমরা দেখেছি যে এপ্রিলের 5 তারিখ থেকে এখানে বিশেষ ক্যাম্পেইন শুরু করা হয়েছে এবং যেটি 18 তারিখ পর্যন্ত চলবে এবং লক্ষ্যমাত্রায় নির্ধারণ করা হয়েছিল 91,000 জন। এ পর্যন্ত আজকে 13 তারিখ, গতকালকে 12 তারিখ পর্যন্ত আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি যে 37,420 জন শিশুকে ইতিমধ্যে হামের টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি ছিল যে যশোর সদর হাসপাতাল, যেখানে জেলার ইপিআই মূল সেন্টার, সেই সেন্টারে কিন্তু হামের টিকাদান কর্মসূচি চালু করা হয়েছিল না। তো আমরা কিছুদিন আগে এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম এবং বিষয়টি নিয়ে যে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারই প্রেক্ষিতে কিন্তু আজ এই যশোর সদর হাসপাতালের মূল যে ইপিআই কেন্দ্র, সেখানে কিন্তু আজকে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। তো এই বাকি আর 5 দিন সময় আছে। এই 5 দিন সময়ের ভিতরে কর্তৃপক্ষ চাচ্ছেন যে আসলে যে 91,000 জন শিশুকে টার্গেট করা হয়েছিল, সেই শিশু সবাইকে আসলে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে এবং এর পরবর্তীতে কিন্তু যশোর জেলার অন্যান্য যে সমস্ত উপজেলা আছে সেই উপজেলাগুলোতেও কিন্তু টিকাদান কর্মসূচি চালু করা হবে। সিভিল সার্জনের পক্ষ থেকে যে তথ্য আমাদেরকে এখনও পর্যন্ত দেওয়া হয়েছে, সেখানে কিন্তু 273 জন সাসপেক্টেড রোগী, অর্থাৎ সন্দেহভাজন যারা আছেন তাদেরকে চিহ্নিত করা হয়েছে। আর এখন পর্যন্ত 24 জন শনাক্ত হচ্ছে, এমনটি কিন্তু আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে। আর যশোর সদর হাসপাতালের তথ্য অনুযায়ী সেখানে কিন্তু একজন সন্দেহভাজন রোগীর মৃত্যু হয়েছে, যদিও এটি কিন্তু সিভিল সার্জন তার নথিতে এটি তালিকাভুক্ত করেনি। তো সব মিলিয়ে এখনও পর্যন্ত চিকিৎসক এবং স্বাস্থ্য বিভাগ তারা বলছেন যে ঠিক এই মুহূর্তে আসলে হামের যে প্রকোপটি শুরু হয়েছিল সেই প্রকোপটি তুলনামূলক কম আছে। হামের সংক্রমণ নিয়ে যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।